কষ্ট তো আছেই ভাই, কষ্ট ছাড়া কিছু তো এমনি পাওয়া যায় নাকি? তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে, হেঁটে হেঁটে এত দূর আসতে পারছে, আলহামদুলিল্লাহ, এর বাইরে আর কিছুই না। আমরা আমাদের ধর্মকর্মে রোজা রাখছি, খেলছি, পরিশ্রম করছি। এখন মাঠের একজন ক্রিকেটার, আমরা তো তার স্ট্যাটাস জানি না, তার কোনো মেডিকেশনের মধ্যে আছে কিনা, ওষুধ খেতে হয় কিনা। তানজিম সাকিবকে নিয়ে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যে সে পানি খাচ্ছে কেন। হ্যাঁ, সিরিয়াসলি এইগুলো আসলে কতটুকু উচিত? আমরা তো আসলে তার সিনারিওটা জানি না, সে আসলে কোনো প্রসেসের মধ্যে রয়েছে কিনা। পানি খাওয়াটা একটা দোষের কাজ হয়ে গেছে। দেখেন ভাই, এখন সব মানুষ, আপনারাও এরকম করে অনেক সময় লেখেন, অন্যান্য মানুষও অনেক ডিফারেন্ট ইস্যুতে দেখতে পারে। তো আমি সবসময় ভালো জিনিস এক্সপেক্ট করবো বা আপনিও সবসময় ভালো লিখবেন, দ্যাটস নট লাইক দ্যাট। এখন এক একটা মানুষ এক এক ধরনভাবে চিন্তা করতে পারে, সে দেখতে পারে, সে বলতে পারে। বাট আলটিমেটলি যেটা বললে যে ওর সিনারিওটা কী, সেটা কিন্তু ডিফারেন্ট। আমিও কিন্তু ওইরকম জানি না, কারণ স্বাভাবিক এখন আজকে ওই যেই রকম গরম ছিল ওর জন্য একটু ডিফিকাল্ট, বা ওর ক্র্যাম্পস হচ্ছিল। আর স্বাভাবিক এই যে কোনো পেস বলারদের জন্য আরও এটা আরও অনেক ডিফিকাল্ট। আর কারণ আপনি যদি খেয়াল করে দেখেন আজকে ওরা সোজা রান রেখেও অলমোস্ট 2-3 জনেরই ক্র্যাম্প হচ্ছিল, তো অনেক ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম মনে করি যেটা বললাম যে এটা আরও মানুষের যার যার আসলে পার্সোনাল অপিনিয়ন। সাকিবের বোলিং সম্পর্কে যদি বলতেন, মানে বেশি না ডেমো হয়নি, বাট বেশি ইম্প্যাক্ট থাকে, 3 উইকেট কয়েকবার নিয়েছে এবং বাংলাদেশের পার্টি উইনও করে। না, আমার যদি ভুল না করে লাস্ট ওয়ানডেতেও কিন্তু ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, এবং আমি মনে করি যে ও যে বোলিংটা করে এবং ও প্রথম থেকে শুধু উইকেট নেওয়ার জন্য না, ওর যে ইচ্ছা এবং ওর যে ওয়ার্ক এথিক, আমার কাছে মনে হয় যে পেস বলারদের মধ্যে রাইট আপ দেয়ার। তো আমি মনে করি যে যখন একটা ইয়াং প্লেয়ার এরকম করে এসে, আমি আউটকাম নিয়ে বলছি না আবারও, ওর যে প্রসেসগুলো মেনটেন করে, ও যেভাবে খাওয়া দাওয়া মেনটেন করে, যেভাবে ওর ফিটনেস বলেন, ওয়ার্ক এথিক বলেন, এই জিনিসগুলো, এবং যেভাবে লায়ন হার্টেড ও বোলিং করে, সবসময় চেষ্টা করে উইকেটের জন্য না, বাট একটা যেন ভালো জায়গায়, আপনি যদি খেয়াল করে দেখেন ওর এগ্রেশন বা ওর ডিটারমিনেশন, তো এই জিনিসগুলো একটা অনেক বড় ফ্যাক্ট। তো একটা ইয়াং প্লেয়ার যখন করবে তখন স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ আপনি যখন একটা ভালো অভ্যাস নিয়ে আসবেন এই জায়গায়, এই পরিবেশে, তখন আপনাকে আর শেখানো লাগবে না, দেন ওটাই ও ক্যারি করবে এবং ওটা দেখে অন্যরাও ইন্সপায়ার হবে।